আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর? সবার কেমন আছো? সো এখন আমরা দেখব B5 এক্সট্রা ইনফো। তো চলো আমরা শুরু করে ফেলি। সো প্রথমে আমরা আলিম স্যারের বই থেকে দেখব। প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। শৈবাল এবং ছত্রাক খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের মনে রাখবা। ওই যে আমরা ধান ক্ষেতের পানিতে বা পুকুরের ঘাটে যে ওই যে পিচ্ছিল পিচ্ছিল শ্যাওলার মতো কিছু জিনিস দেখি, এগুলো কিন্তু আসলে কি বলতো? শৈবাল। মেডিকেল একবার প্রশ্ন আসছিল, হ্যাঁ, যে শ্যাওলারা কিভাবে প্রজনন করে, অনেকে কিন্তু বুঝতে পারে না শ্যাওলা মানে হচ্ছে শৈবাল। সেই কথাটা আমরা একটু দেখে রাখতে পারি যে ধান ক্ষেতের পানিতে পুকুরের সিঁড়ির ঘাটে যে সবুজ বর্ণের পিচ্ছিল গঠন দেখা যায় সেটাই কি বলতো? শৈবাল। ঠিক আছে। আর এই পচা খড়ের স্তূপের উপর, কাঠের গুঁড়ির উপর, হ্যাঁ, সাদা সাদা কিছু জিনিস দেখা যায় ব্যাঙের ছাতার মতো, এগুলো কিন্তু কি বলতো? এগুলো হচ্ছে ছত্রাক। ঠিক আছে। বা কোনো পাকা ফল যদি অনেকদিন ধরে রেখে দাও, তার উপর দেখবা সূক্ষ্ম রোমের মতো কিছু জিনিস তৈরি হয়, এগুলো হচ্ছে ছত্রাক। জাস্ট আমরা এটা একটা বেসিক, এটা পরীক্ষায় আসার চান্স খুবই কম, বাট বেসিক হিসেবে জেনে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, নিচে আসো। সো এখন দেখো, শৈবাল নিয়ে অনেক কথা বলা আছে। প্রথম কথা, শৈবাল কিন্তু আধুনিক শ্রেণীবিন্যাসে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো। আধুনিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে শৈবাল কোথাকার? শৈবাল হচ্ছে প্রোটিস্টা রাজ্যের। কোন রাজ্যের? প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। এবং মনে রাখতে হবে অবশ্যই এরা থ্যালাবাটিয়ালা, সো থ্যালোফাইটা হবে। ঠিক আছে। এদেরকে শৈবাল অ্যালগি বলা হয়। এখানে নতুন যে জিনিস, এখানে অনেক ইনফরমেশন আছে আসলে, হ্যাঁ। হাসান স্যার বাদে বাকি যেগুলো লাগবে সেগুলো আমি বলি, তাহলে অনেক ইনফরমেশন হয়ে যাবে। ঠিক আছে। এখানে আমরা এই যে শৈবাল মানে মনে রাখবো, শৈবাল মানে কিন্তু সামুদ্রিক আগাছা। ঠিক আছে। সো এইটুকু আমরা এখান থেকে মনে রাখবো, বাকিগুলো তেমন একটা দরকার নাই। সো তুমি যদি নিচে আসো, দেখো শৈবাল সাধারণত জলজ, এখানে অনেক কথাই বলা আছে। জলজ হতে পারে, অর্ধ জলজ হতে পারে, স্থলজ হতে পারে। দেখবা সাধারণত প্রধানত কি হয় বলো তো? জলজ। আচ্ছা। এবং খুবই ইম্পর্টেন্ট কথা, এরা কিন্তু এন্ডোবায়োটিক হিসেবে থাকে, সিমবায়োটিক হিসেবে থাকে। এন্ডোবায়োটিক মানে একদম এন্ডো মানে ভিতরে, কোনো প্রাণীর ভিতরে থাকতেছে। সিমবায়োটিক মানে একসাথে থাকতেছে, যেমন শৈবালের সাথে ছত্রাক, লাইকেন হিসেবে, রাইট। আবার পরাশ্রয় হিসেবে থাকতে পারে, হ্যাঁ। আবার পাথর, এগুলো তোমাদের বইয়ে আছে, তুমি এখান থেকে এই লাইনটা পড়বা যে এটা খুব ইম্পর্টেন্ট, যে সমুদ্র পৃষ্ঠের সমুদ্র পৃথিবী পৃষ্ঠের 71% আবৃত করে। আর শৈবাল পৃথিবীর অক্সিজেনের 71% যোগান দেয়। হ্যাঁ, 1971 সালের কথা মনে রাখবা, মুক্তিযুদ্ধের কথা। ঠিক আছে। অনেকের মতে পৃথিবীর অক্সিজেনের 87% আছে শৈবাল থেকে। তো দুটাই মনে রাখো, 71 অথবা 87, একসাথে দুটো অপশনে থাকবে না। আচ্ছা, শৈবালের বৈশিষ্ট্যের মধ্যে দেখি নতুন কিছু দেওয়া আছে কিনা। শৈবাল এখানে অনেক কিছুই বলছে, সূত্রাকার উপনিবেশ সেটা বলা নাই, হ্যাঁ, মানে সূত্র মানে একদম চেইনের মতো একটা উপনিবেশ তৈরি করে একটার পর একটা, ওইটা এখানে মনে রাখতে হবে। এখান থেকে আর আমরা তেমন কিছুই দেখতেছি না। এগুলা তোমাদের কি বলে, হাসান স্যারের বইয়ে আছে সেম জিনিস। হ্যাঁ, এই যে অ্যালকোহল বা চর্বি সঞ্চয় করে, এগুলো একটু জাস্ট দেখে রাখতে পারো। হ্যাঁ, বা এই যে 3টা পদ্ধতিতে বংশ বিস্তার করে, অঙ্গজ, অযৌন, যৌন। এই যে এটা মেডিকেল আসছিল, যে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌনজন হয়। অযৌনজন কিসের মাধ্যমে হয়? এটা হাসান স্যারের বইয়েও আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? এগুলো এককোষী বহুকোষী ভ্রূণ হয় না, এগুলো সব নর্মাল জিনিস। এই যে জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে মিয়োসিস দেখা দেয়, তবে এদের কিন্তু যৌনক্রম থাকে না। এটা খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখবা। এদের কিন্তু গ্যামেটোফাইটিক দশা, স্পোরোফাইটিক দশা, এগুলো দেখবা না। তুমি চিন্তা করো তো, তুমি পেরিডোফাইটা অধ্যায়টা পড়ছো, গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক, এই অধ্যায় কি পড়ছো? না, তার মানে এদের নাই, শেষ। তারপরে সেখান থেকে অধিকাংশ শৈবালে কি বলতো, জল যেগুলো বলছি। এখন আসলে শৈবালের কিছু বৈচিত্র্য দেওয়া আছে, যেমন প্রথমে আসে সবুজ শৈবাল, যেটা আমরা নর্মালি দেখছি সবাই, সবুজ বা গ্রিন যেটাকে আমরা বলি, রাইট। যেটা ক্লোরো মানেই গ্রিন, তাই না? ক্লোরোফিল থাকলেই গ্রিন হবে, তাই না? গ্রিন অ্যালগি, এটা সব জায়গায় পাওয়া যায়, দুনিয়ার সব জায়গাতে সবুজ জিনিস পাওয়া যায়, রাইট। মনে রাখবো, সবুজ শৈবাল 7 দিয়ে হবে। সো 7,000 প্রজাতির। এটা সব জানি, সব পানিতেই জন্মায়, মিঠাতে জন্মায়, লুনাতে জন্মায়, ভেজাতে জন্মায়, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। ঠিক আছে। আচ্ছা, এবং মনে রাখবো এদের মধ্যে কিন্তু ভালো ক্লোরোফিল, মানে ক্লোরোফিল এ এবং বি পাওয়া যায়। ঠিক আছে। এইসব রঞ্জকের কারণে সবুজ হয়। সবুজ শৈবালের মনে রাখবো, সবুজ শৈবালের কিছু এই মনে রাখবো, সবুজ শৈবালের মধ্যে এই কি বলছে, চারালিস বর্গভুক্ত শৈবালগুলো একটু উচ্চ শ্রেণীর উদ্ভিদ, মানে একটু উচ্চ শ্রেণীর উদ্ভিদ ধরা হয়। তো মনে রাখবো, সবুজ শৈবালের চারা পুরোটা পড়ার দরকার নেই। মনে রাখবো, সবুজ শৈবালের চারা যেগুলা, নর্মালি চিন্তা করো, শৈবাল কিন্তু কোনো উদ্ভিদ না, প্রথম কথা। উদ্ভিদ হতে হলে আরো ভালো ক্যারেক্টারিস্টিক্স ফিচার থাকতে হবে। তো তুমি ধরে রাখো বা মনে রাখো যে চারালেস যেগুলো আছে, এরা একটু উদ্ভিদের কাছাকাছি, মানে উন্নত উদ্ভিদের কাছাকাছি। তো মনে রাখবো সবুজ উদ্ভিদের চারা, খেলা শেষ। আচ্ছা, এরপর মনে রাখবো সবুজ শৈবালের সাথে ওই যে বললাম লাইকেন তৈরি করে, যেহেতু উচ্চ উদ্ভিদের সাথে একটু ঘনিষ্ঠতা আছে, ওই জন্য লাইকেনও তৈরি করে অনেক ক্ষেত্রে। আর সবুজ শৈবালের কিছু এক্সাম্পল আছে, এগুলো মনে রাখা অনেক সোজা। ঠিক আছে। যেমন প্রথমে আছে কি, স্পাইরোগাইরা, তারপরে কি আছে জিগনেমা, তারপর আছে ওইডোগোনিয়াম, তাই না? তারপরে কি আছে বলতো? তারপর আছে হচ্ছে ভলভক্স, তারপর আছে কি বলতো, আমার ক্লামাইডোনাস, আর লাস্টে কি আছে বলতো, মৌগিওটা। ঠিক আছে। আমরা এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখা অনেক সোজা। এটা আমরা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো হচ্ছে, আমি তোমাকে বলি,
ওই যে তোমরা পড়ছো না, তোমরা মনে রাখবা এটা এভাবে যে সবুজ শৈবাল যেগুলো সেগুলো কি, সবুজ শৈবাল দেখবা পরিবেশকে কিন্তু সুন্দর করে সাজায় রাখছে, তাই না? তুমি যদি আশেপাশে দেখো সব কি, সব হচ্ছে সবুজ। তো সবুজ যদি হয় তো মনে রাখবা সবুজ জিনিস সুন্দর করে সাজায় আছে, হ্যাঁ সাজায় আছে, সোজাভাবে দাঁড়ায় আছে, তো মনে রাখবা সোজাভাবে, হ্যাঁ সোজাভাবে সাজায় আছে। বা মনে রাখতে পারো খুব সবুজ শৈবালের কারণে পরিবেশকে অনেক সুন্দর জোস লাগতেছে, তাই না? আমরা বলি না জোস সুন্দর, তো জোস। এবং মনে রাখতে পারো MCV, জোস MCV। জোতে হচ্ছে জিগনেমা, ওতে হচ্ছে ওডোগোনিয়াম, এসতে হচ্ছে স্পাইরোহেরা, এমতে হচ্ছে কি বলে তোমার মৌগিওটা, আর তারপর সিতে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস খেয়াল কইরো, CHLA। আর ভিতে হচ্ছে কি বলতো আর তোমার ভলভক্স। একটু রিডিং দিলেই হয়ে যাবে। এরপর আসে আমরা পড়বো বাদামি শৈবাল, নাম শুনেই বুঝতেছো বাদামি শৈবাল, তাহলে শৈবালটা কেমন বাদামি এবং বুঝে ব্রাউন আর কি, যেটাকে আমরা বলি, রাইট? এবং এটা কি, এটা হচ্ছে আমরা, এটাই তোমাদের কিন্তু হাসান স্যারের বই আছে ফিওফাইটা। আচ্ছা মনে রাখবা, দেখো শুনেই বোঝা যাচ্ছে বাদামি শৈবাল, কিন্তু চিন্তা করো সবুজ জিনিস তো আমাদের আশেপাশে সবচেয়ে বেশি, তাই না? সো ওটা 7,000 হবে। সো বাদামি শৈবাল কত হবে? বাদামি পড়তে গেলে ব আসে, ব মানে বি, বি মানে দুই, বি 2 নম্বর ওয়ার্ড, সো এটা 2,000 প্রজাতি আছে, ঠিক আছে? এবং মনে রাখবা বতে বাদামি শৈবাল, বতে বাড়ি, বাড়ি মানে কি, বাড়ি মানে হচ্ছে পানি, বতে বাড়ি, বাড়ি পড়ে যে বলে না বাড়ি, বাড়ি মানে হচ্ছে পানি, বাড়ি না কিন্তু রয় শূন্য র না, র শুধু র, ঠিক আছে? বয় শূন্য র। তো এটা কি হবে, তো মনে রাখবো যে বাড়িতে জন্মে মানে পানিতে জন্মে, ঠিক আছে? এবং মনে রাখতে হবে যে এই যে বাদামি শৈবাল যেগুলা, এই বাদামি শৈবাল যেগুলা, সেগুলো কিন্তু বাদামি কেন হয়, এটা ফিউকোজ্যান্থিন, এটা মুখস্থ রাখতে হবে। ফিউকোজ্যান্থিন একটা পদার্থ, এটা খুব ইম্পর্টেন্ট। ফিউকোজ্যান্থিন যখনই থাকবে তখন ওই জিনিসটা বাদামি হয়। কি হয়? বাদামি হয়। জ্যান্থোস মানে হচ্ছে একটা কালার, ফিউকোজ্যান্থিন হচ্ছে একটা কালার। আচ্ছা, এবং মনে রাখতে হবে যে যেহেতু এরা সমুদ্রের মধ্যে জন্মাচ্ছে, কোথায় জন্মাচ্ছে? সমুদ্রে জন্মাচ্ছে, যেহেতু সমুদ্রে জন্মাচ্ছে, সো ওই জন্য, এই জন্য সমুদ্রের নিচে কিন্তু কেল ফরেস্ট নামে একটা ফরেস্ট আছে সমুদ্রের নিচে, রাইট? মনে রাখতে হবে কেল ফরেস্ট, এটা কোথায়? এটা সমুদ্রের নিচে। এবং এটা বাদামি কে করে? এটা বাদামি শৈবালই করে, ঠিক আছে? বাদামি শৈবাল, হ্যাঁ অনেক বড়, বুঝাই যাচ্ছে ম্যাক্রো মানে বড়, ম্যাক্রোসিস্টিস, এটা 60 মিটারের মতো হয়। এবং কেল ফরেস্ট তাহলে কে গঠন করে? আনসার হচ্ছে বাদামি শৈবাল। মনে রাখবো কেল ফরেস্ট সমুদ্রের নিচে, এভাবে মনে রাখবা যে বাদামি শৈবাল বাড়ির মধ্যে পানির মধ্যে জন্মায়, সো পানির নিচে একটা ফরেস্ট আছে, সেটাকে বলে কেল ফরেস্ট, তো ডেফিনেটলি বাদামি শৈবালই করবে, ঠিক আছে? লজিক্যালি চিন্তা করবা। আচ্ছা আর কি আছে? পানিতে কিছু বাদামি শৈবাল ভাসে ভাসে বেড়ায়, ঠিক আছে? পানিতে দেখবা, ওই যে তুমি যদি কিছু ওই যে সার পানিতে ছিটায় দাও, দেখবা একটু মানে যেগুলো হালকা হালকা, দেখবা পানির উপর ভেসে বেড়ায়। এভাবে মনে রাখতে পারো যে পানির উপর সার ভেসে বেড়ায়, সার, সার মানে সারগাসাম, ঠিক আছে? বা সারগাস ও সাগরের নাম অনুযায়ী হয়েছে আর কি। তো এগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? পানির মধ্যে থাকে অনেক সময়, অনেক সময় পাথরের মধ্যে ঘুরে বেড়ায়, ঠিক আছে? পাথরের মধ্যে মানে সাইডে এসে পাথরের উপর জমা হয়, তাই না? নদীর পাড়ে পাথর থাকে, সেভাবে মনে রাখতে। শোনো এইগুলো হচ্ছে তোমার মানে বুঝতেই পারতেছো, এগুলো হচ্ছে অস্পষ্ট ডেটা। এখন ডেটাকে তুমি তোমার ব্রেনকে যত সুন্দর করে প্রসেস করে দিবা, তোমার ব্রেন তত সুন্দর করে মনে রাখবে। আর যদি অস্পষ্ট হবে খালি এবড়ো থেবড়ো করে মুখস্থ করতে যাও, ভুলে যাবা, ঠিক আছে? কারণ শৈবাল ছত্রাক এমনিতে একটা ডেয়ারিং চ্যাপ্টার, ঠিক আছে? তো যদি কারো এভাবে ইচ্ছা হয় পড়বা, নাহলে মুখস্থ করবা ডিরেক্টলি। আচ্ছা, তো যেটা বললাম যে অনেক শৈবালে কিন্তু সমুদ্রের পাথরের ওখানে জন্মায়। এবং মনে রাখবা যেহেতু এই যে শৈবালের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যান্সার প্রতিরোধী, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের শক্তি বাড়ে। তো মনে রাখবা সহজ কথায় হচ্ছে এটা কিন্তু প্রতিরোধী, এটা অনাক্রম তন্ত্রের কি বাড়ায় বলো তো? ক্ষমতা বাড়ায়। কেন বাড়ায়? মনে রাখবা দামি, এই যে বাদামির মধ্যে কিন্তু দামি কথাটা আছে, সো বাদামির মধ্যে দামি মানে এটা অনেক দামি জিনিস, এটা ক্যান্সার প্রতিরোধ করে, এটা অনাক্রম তন্ত্রের ক্ষমতা বাড়ায়, মানে আমাদের মানে বডির মধ্যে যে আমাদের ডিফেন্স সিস্টেম আছে সেটা শক্তিটা বাড়ায়, রাইট? তারপর আচ্ছা, এখন বাদামি শৈবালের কিছু দাম, এগুলো তো অনেক সোজা মনে রাখা। বাদামি শৈবালের মধ্যে কি আছে বলো তো? বাদামি শৈবালের কিছু নাম আছে, যেমন ওই যে বললাম ম্যাক্রোসিস্টিক্স, যেটা হচ্ছে তোমার কেল ফরেস্ট গঠন করে, সারগাসাম, যেটা হচ্ছে সমুদ্রের উপর সারের মতো ভেসে বেড়ায়, ঠিক আছে? আর মনে রাখবা হচ্ছে একটা হচ্ছে অ্যাসকোফাইলাম, হ্যাঁ অ্যাসকোফাইলাম, এটা একটু মুখস্থ রাখো, এটা ট্রিক্স দেওয়ার দরকার, এটা এমনি মনে থাকবে। আচ্ছা, এরপর আসলে লাল শৈবাল, যেগুলো লাল নাম শুনেই বোঝা যাচ্ছে লাল শৈবাল, এবং এটা কিন্তু বড় গ্রুপ। দেখো সবুজ শৈবালের যেমন প্রায় 7,000 প্রজাতি ছিল, এই লাল শৈবালের কিন্তু প্রায় 7,000। তো মনে রাখতে হবে লাল সবুজের বাংলাদেশ, লাল আর সবুজ দুটোই একই, মানে একই না, সংখ্যাটা শুধু একই, তাই না? মনে থাকবে, তাই লাল এবং সবুজ দুটোই কিন্তু 7,000। এবং খুবই ইন্টারেস্টিং, এরা কিন্তু মস নামে পরিচিত, সেটা মনে রাখ, মেরিন মস যেটাকে আমরা বলি। তাহলে কি বলি আমরা এটাকে? এটাকে আমরা বলি মেরিন মস। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মেরিন মস, মস, ঠিক আছে? তো মনে রাখবো এইভাবে, মস মনে রাখার দরকার নেই, চিন্তা করবো মশা, মশা, মশা মারলে কি? মশা মারলে লাল রক্ত বের হয়, তো লাল, তো মনে থাকবে। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন করে সামুদ্রিক মশ এর মধ্যে কোন শৈবাল পাওয়া যায়, চিন্তা করবো সামুদ্রিক মশ না, এটা হচ্ছে সামুদ্রিক মশা, তো মশা মারলে লাল, সো লাল শৈবাল, শেষ। তারপরে সেখান থেকে এই যে ইরিথ্রোস মানে লাল, ইরিথ্রোসাইট, কত কিছু পড়ছে, ইরিথ্রোস মানে লাল, লালটা কেন হয় এটা পড়লাম। এবং আর কি গঠন করে?
দেখবা মশা কিন্তু প্রবল জ্বালায়, সেটা প্রবাল প্রাচীর গঠন করে। আর কি করে, প্রবাল কোরাল এগুলো সব গঠন করে। এবং মনে রাখবা প্রবাল কোরাল ক দিয়ে ক্যালসিয়াম কার্বনেট এগুলো গঠন করে। আচ্ছা, এবং শৈবালের কিছু কিন্তু কি আছে, ঔষধি গুণ আছে, তাই না? শৈবালের কিছু কি আছে বলো তো, ঔষধি গুণ আছে। এটাও কিন্তু শ্বেত রক্তকণিকা সৃষ্টি করে, খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসি সৃষ্টি করে। তো তোমরা কিভাবে মনে রাখবা, মনে রাখবা প্রথম কথা এটা হচ্ছে লাল শৈবাল, ঠিক আছে? হ্যাঁ, প্রথম কথা এটা হচ্ছে লাল শৈবাল। তোমরা কি দেখছো আফ্রিকার দেশগুলোতে কিন্তু এরকম করে, দেখবা ওই তুমি দেখবা ভিডিও, যদি তুমি ইউটিউবে পাও দেখবা, একটা ভিডিও দেখছিলাম যে ওরা কি করে জানো, সমুদ্রের পাড়ে যে এরকম করে মশা কালেক্ট করে ওইটাকে হচ্ছে মেরে হচ্ছে খায়, বিস্কুট বানায়। শুনতে খুবই অকওয়ার্ড লাগতেছে আমি জানি, বাট আমাদের পড়া মনে রাখার ক্ষেত্রে ভালো কাজ করতে পারে। তো তুমি মনে রাখবা প্রথম কথা লাল শৈবাল। সো লাল শৈবাল মানে মশা, নাম্বার 1। মশা প্রবল, সো প্রবাল। কোরাল একই কথা, কোরাল, এবং কোরালটা কি দিয়ে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। এবং আর কি আছে, আর মনে রাখবা ওই যে মশা কিন্তু অনেকের পুষ্টি হিসেবেও কাজ করে। তাহলে মনে রাখবা এই যে এটা যেমন ডাব্লিউবিসি সৃষ্টি করতেছে, অনেকে কিন্তু এগুলো খাবার হিসেবেও খায়, ঠিক আছে? ওই যে নুরি যেমন জাপানে, জিম যেমন কোরিয়াতে, তারপর হচ্ছে তোমার লাভার যেমন যুক্তরাষ্ট্রতে, এগুলো একটু মুখস্থ রাখবা। এখন আসো এই যে আমাদের যে লোহিত শৈবালগুলা, এই লোহিত শৈবালগুলোর মধ্যে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো খুব সোজা মনে রাখা। যেমন দেখো প্রথমেই আমি একটু আগে বললাম কোরাল গঠন করে, যে দেখো কোরাল আছে, ঠিক আছে? তারপর দেখো তুমি এখান থেকে এই যে বাঙ্গিয়া, বাঙ্গিয়া একটা, তারপর একটা আছে কি বলতো, স্টাইলোনেমা, আর কি আছে বলতো, পলিসাইফোনিয়া। তো তুমি কিভাবে মনে রাখবা, এটা মনে রাখা অনেক সোজা। কি মনে রাখবা, তুমি মনে রাখবা এটা হচ্ছে পলি মানে পলি, আমরা পড়ি না পলিমার মানে কি বেশি বেশি, মশাও কিন্তু বেশি বেশি। তো মনে রাখবা পলিমার বিসিএস, পলিমার পলি বিসিএস, বিতে হলো বাঙ্গিয়া, সিতে হলো কোরালিয়া, আর এস তো হলো স্টাইল করতেছে, সো স্টাইলোনেমা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসলে আমরা পড়বো, এই জায়গা থেকে কিন্তু মেডিকেলে পরপর 2বার প্রশ্ন আসছে। হ্যাঁ, মানে পরপর 2বার প্রশ্ন আসছে, মানে একবার আসছে, তার আগের বার আবার আসছে। তো এই জায়গাটা খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছো। হ্যাঁ, মানে এটা আলিম স্যারের বই থেকেই তাও আবার আসছে, অন্য জায়গা থেকে আসে নাই। তো এটা তুমি না পড়ে, আমি এর জন্য এত নিখুঁতভাবে পড়াচ্ছি এটা। আচ্ছা, এরপর আসে এখান থেকে সোনালী হলুদ শৈবাল, বা যেটাকে আমরা বলি সোনালী হলুদ শৈবাল, মানে সোনালী মানে সোনালী সূর্য, বা হলুদ শৈবাল একই তো কথা, ডায়াটম, তাই না? তাহলে কি বলতো, ডায়াটম। তাহলে যদি বলে যে ডায়াটম এটার কালারটা কি, অ্যান্সারটা হচ্ছে সোনালী। এটা মুখস্থ রাখবা, এটা সোজা। ডায়াটম এর কালারটা কি, ডায়াটমের কালারটা হচ্ছে সোনালী হলুদ। কি কালার, সোনালী হলুদ, ঠিক আছে? সোনালী মানে কি, সূর্য বোঝা যাচ্ছে, হলুদ মানেও সূর্য। তাহলে একটা জিনিস একটু চিন্তা করো তো, সোনালী মানেও সূর্য, হলুদ মানেও সূর্য। সূর্য থেকে কি হয়, সূর্য থেকে আমাদের সূর্যের আলো আসে, আলো আসার পর ওই আলোটা গাছ নেয়, গাছ নিয়ে কিছু একটা করে, সালোক সংশ্লেষণ করে, শক্তি উৎপাদন করে, মানে সরি খাদ্য তৈরি করে, পড়ছো না? মানে বাস্তুতন্ত্রে হেল্প করে। আরে ওইটাই তো, ওই যে দেখো সোনালী ও হলুদ শৈবাল, তাহলে বাস্তুতন্ত্রের মধ্যে বিশাল বড় উৎপাদক, এটা মেডিকেল আসছিল, ঠিক আছে? প্রথম কথা, নাম্বার 1 কথা। তুমি চিন্তা করো তো, ওই যে সোনালী হলুদ, স্বর্ণ, নাম মিলে না, সোনালী হলুদ স্বর্ণ, তাহলে স্বর্ণ কি, এটা অলংকার হিসেবেও কাজ করে, ওই যে দেখো অলংকার, তাহলে এটাও পড়া হয়ে গেল। আবার তুমি চিন্তা করে দেখো, সোনালী হলুদ মানে কি, একটু আগে বললাম সোনালী হলুদ আলো তো কই থেকে আসে, সূর্য থেকে, তাই না? তাহলে সূর্য কি করে, সূর্য কিন্তু আলো দেয়, তাই না? এই যে আলো উৎপাদন করে, ডিনোফ্লেজেলের, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে, এবং আরো মনে রাখবা এর সোনালী, এই যে সোনালী হলুদ শৈবালের, দেখো সোনালী হলুদ 2টা শৈবাল, ডায়াটম 2টা বার, মনে রাখবা 2টা কপাটিকা থাকে, এদের কোষপ্রাচীরটা অনেক শক্ত হয়, সিলিকান নির্মিত, একটু মুখস্থ করো। এবং তুমি খেয়াল করো সোনালী হলুদ শৈবালের কিন্তু অনেকগুলো প্রজাতি আছে, 10,000, তাই না? সূর্য অনেক বড়, এর প্রজাতিগুলো অনেক বড়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, বা মনে রাখতে পারো ডায়াটম 10,000, ঠিক আছে? এগুলো গেল। এটা ফাইটো প্ল্যাঙ্কটন নামে পরিচিত। ফাইটো মানে কি, উদ্ভিদ, প্ল্যাঙ্কটন মানে কি, ছোট ছোট পোকা, ঠিক আছে? তো উদ্ভিদ জাতীয় জিনিস, তা মনে রাখবো যে সোনালী হলুদ শৈবাল বা ডায়াটম গুলা ফাইটো প্ল্যাঙ্কটন নামে পরিচিত, ঠিক আছে? আর কি লাগবে এখান থেকে, আর এই যে অনেক জীবাশ্ম প্রজাতি পাওয়া গেছে, এদের অনেক কি পাওয়া গেছে, জীবাশ্ম মানে আগের জীবাশ্ম মানে কি, জীবাশ্ম মানে আগের ভার্সন, অনেক দিন আগের, ঠিক আছে? শুকায় পড়ে আছে। চিন্তা করো একটা জিনিস যদি মাটিতে থাকে, পচে যাবে, সূর্যের আলোতে শুকাইতে থাকবে, ওই যে তোমার ঠিক ওই যে শুটকির মতো, শুটকি মাছ দেখছো না, ওই টাইপের। তো মনে রাখবো এটা জীবাশ্ম গঠন করে। হ্যাঁ, অলংকার বা বর্ণালী পাথর, এগুলো তো একই কথা, বর্ণালী পাথর, অলংকার, সুন্দর সুন্দর আলো উৎপাদন করে বলে বায়োলুমিনেসেন্স, ঠিক আছে? দেখবা। আচ্ছা, তারপর তো এটা গেল যে নকটি লুকা পড়বা এখান থেকে। এখন আসো এই যে নকটি লুকা যেটা, সেটা কি করে, সেটা আলো উৎপাদন করে, ডিনোফ্লাজেলেট। আচ্ছা, এখন আসো এখান থেকে ডায়াটমের কিছু এক্সাম্পল আছে, এগুলো মনে রাখা অনেক সোজা, ঠিক আছে? এটা আমরা ফান করতে করতে মনে রাখতে পারি, FAN, ফ্যান, ঠিক আছে? ফ্যান, তাই না? এফ তে কি বলতো, এফ তে হচ্ছে ফ্রাজিলিয়া, এ তে কি বলতো, অ্যাস্টার, আর এন তে কি বলতো, নাভিকুলা,
ঠিক আছে, এগুলো কি ফ্যান। তো মনে রাখবো সোনালী হবুল শৈবাল যেগুলো সেগুলো কি বলতো ফ্যান, সেগুলো কি ফ্যান, সেই জায়গাগুলো আমরা দেখে ফেলবো।